গণপরিবহন সংকট ঢাকার ভয়াবহ যানজটের মূল উৎস, মুক্তি চায় নগরবাসী শীর্ষ সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত গণমাধ্যমের বন্ধুদের স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন বিগত 2 বছরেরও বেশি সময় ধরে, 2 যুগেরও বেশি সময় ধরে যাত্রী কল্যাণ সমিতি জনগণের দুর্ভোগের বিষয়গুলো, দুর্ঘটনার বিষয়গুলো, দুর্ভাবনার বিষয়গুলো এবং গণপরিবহনে হয়রানির বিষয়গুলো আমরা সামনে তুলে আনবার চেষ্টা করেছি, সমাধানের উপায় খুঁজে বের করবার চেষ্টা করেছি এবং সরকারকে চোখে আঙ্গুলি দিয়ে দেখিয়ে দেবার চেষ্টা করেছি যেখানে সমস্যা এবং সংকট, এই সংকটগুলো নিরসনে আমরা সবসময় সোচ্চার ছিলাম, প্রতিবাদী ছিলাম এবং সবসময় এই সমস্ত সংকটগুলো থেকে উত্তরণ ঘটিয়ে একটি নিরাপদ এবং নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার মধ্য দিয়ে উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল করতে আমরা সব সময় সহায়ক ভূমিকা রাখার চেষ্টা করেছি। আজকেও সেই মানুষে আমরা দেখলাম বিগত 5 আগস্ট সরকার পরিবর্তনের যে পটভূমি, সেই পটভূমি থেকে আজকে পর্যন্ত আমাদের কাছে যে সমস্ত সংকটগুলো সামনে এসেছে তার সবচেয়ে বড় সংকট হচ্ছে যানজট, দুর্ঘটনা, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা। এই 4টা বিষয় আমাদেরকে, নাগরিক সমাজকে, দেশের মানুষকে ভাবিয়ে তুলছে, সংকটে ফেলছে এবং মানুষের জন্য প্রতিনিয়ত একটা দুর্ভাবনার কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। সেই কারণে আমরা যানজট নিরসনে একটি কার্যকর সমাধানের উপায় খুঁজে বের করার নিয়তে আজকের এই সংবাদ সম্মেলন আমরা আয়োজন করেছি। প্রিয় বন্ধুরা, যত্র যাত্রী ওঠানামা, পরিবহন সংশ্লিষ্টরা নিয়ম নীতির তোয়াক্কা না করায় ভয়াবহ যানজটের কবলে রাজধানীবাসী। নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের যে কোনো গন্তব্যে যেতে 5-6 ঘন্টা, কোথাও 7-8 ঘন্টা এরও বেশি সময় পেরিয়ে যাচ্ছে। এহেন ভয়াবহ যানজটে প্রতিদিন নষ্ট হচ্ছে কমপক্ষে 82 লক্ষ কর্মক্ষম মানুষের শ্রমঘণ্টা। বুয়েটের তথ্য বলছে প্রতি বছর যানজটে আর্থিক ক্ষতির পরিমাণ 50,000 কোটি টাকার বেশি। এমন পরিস্থিতিতে রাজধানী ঢাকার যানজট সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 16 সেপ্টেম্বর ডিএমপির ট্রাফিক বিভাগ এবং বুয়েটের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মকর্তাদের ডেকে তিনি ডিএমপির ট্রাফিক বিভাগকে পরীক্ষামূলকভাবে প্রথমে 2-3টি গুরুত্বপূর্ণ সড়কে বাস থামানোর স্থান চিহ্নিত করা এবং থামানোর সময় 2 মিনিটের কম রাখা, তা পরবর্তীতে অন্যান্য সড়কে প্রয়োগ করার নির্দেশনা দেন। একই সময়ে বুয়েটের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞদের তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অন্তত একটি ট্রাফিক করিডোর নিজস্ব সমাধান খুঁজে বের করার নির্দেশনা দেন। এছাড়াও স্থানীয় বিশেষজ্ঞদের সহায়তায় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাপনা সংস্কারের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন তিনি। যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ বলছে, গণপরিবহন সংকটই রাজধানী ঢাকার যানজটের মূল উৎস। আপনারা নিশ্চয়ই জানেন রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থা বহু যুগ আগে থেকেই ভেঙে পড়েছে। এই নগরীতে চলাচলকারী বাস, মিনিবাস রংচটা, বিবর্ণ, লক্কর-জক্কর, পেছনের লাইট ইন্ডিকেটর এবং সামনের লুকিং গ্লাস নেই, বা এই বাসগুলোর আসনে 2 পা মেলে বসা যায় না। বাসে ওঠানামা পাদানি, ধরার হ্যান্ডেল থাকে না। দীর্ঘ সময় ধরে গাদাগাদি করে বাসে যেতে হয়। গরমের দিনে ঘামে ভিজতে হয়।
বর্ষাকালে বাসের ভেতরে বৃষ্টিতে ভিজে জবুতবু অবস্থার সৃষ্টি হয়। কোনো বাসে পরিষ্কার পরিচ্ছন্নতার বালাই নেই। ময়লা আবর্জনা, ছারপোকা, তেলাপোকায় ভরপুর। মুড়ের টিনের মতো বাসে ওঠানামার ভয়াবহ যন্ত্রণা সহ্য করেও সঠিক সময়ে বাস পাওয়া যায় না। অফিস সময়ে গন্তব্যে পৌঁছানো যায় না। নারী, শিশু, প্রতিবন্ধী, বয়স্ক, অসুস্থদের জন্য এইসব বাসে ওঠানামা এবং বাসের ভেতরে গাদাগাদি করে যাতায়াত করা চরম এক নারকীয় অবস্থা। তার উপর অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য, চালক শ্রমিকের দুর্ব্যবহার তো রয়েছেই। এমন বাস্তবতায় সামর্থ্যবানেরা ধার দেনা করে ব্যক্তিগত গাড়ি কিনছে, অন্যরা মোটরসাইকেলে, রাইড শেয়ারিং, অটোরিকশা, ইজি বাইক, টাটা ওভারের মতো ছোট ছোট যানবাহনে স্বাচ্ছন্দ্যে যাতায়াতের দিকে ঝুঁকছে। ফলে নগরীতে বিশৃঙ্খল বাসের সাথে পাল্লা দিয়ে 4 লাখ প্যাডেল চালিত রিক্সা, 6 লাখ ব্যাটারি চালিত রিক্সা, ইজি বাইক, 1,34,000 রাইড শেয়ারিংয়ের ছোট ছোট যানবাহন, 30,000 সিএনজি চালিত অটোরিকশা অবাধে যাতায়াতের কারণে নগরীর যানজট এবং জনজট চরমভাবে বেড়ে চলেছে। অন্যদিকে এসব যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক ব্যবস্থা এখনও সেকেলে পদ্ধতিতে রয়েছে। সরকার পরিবর্তনের পরে নগরীর 4,000 ট্রাফিক পুলিশ এখনও নিষ্ক্রিয়। যানজট কমাতে জরুরি ভিত্তিতে অত্যাধুনিক এবং প্রকৌশলগত ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা দরকার। এর পাশাপাশি প্রকৌশলগত গবেষণা করে 2 বা 3 লেনের ছোট ইন্টারসেকশনে ট্রাফিক সিগন্যাল 1 থেকে 2 মিনিট এবং বড় বড় ইন্টারসেকশনে ট্রাফিক সিগন্যাল 2 থেকে 3 মিনিট চালু রাখা অত্যন্ত জরুরি। যানজট হয় না এমন স্পটগুলোতে বাস স্টপেজ তৈরি করে যত্রতত্র যাত্রী তোলা বন্ধ করে নির্দিষ্ট বাস স্টপেজ থেকে যাত্রী তোলা বাধ্যতামূলক করা অত্যন্ত জরুরি। প্রিয় বন্ধুরা, বিআরটিএর তথ্য বলছে প্রতিদিন রাজধানীতে গড়ে 800 গাড়ি নামছে। এই চিত্র 2016 সাল থেকে শুরু হয়েছে। জাইকার সমীক্ষা অনুযায়ী ঢাকা মহানগরীতে প্রতিদিন গড়ে 4 কোটি ট্রিপ যাত্রীর যাতায়াত হয়। এর 60% গণপরিবহন ব্যবহার করেন। এসব যাত্রীদের 67% কেবলমাত্র বাস ব্যবহার করেন। অথচ ঢাকার সিটি বাসের মান, গুণ এবং যাত্রী সেবা গত 20 বছর ধরে কিছুই ঠিক নেই। ঢাকার যানজট কমাতে হলে সর্বপ্রথম বাস মিনি বাস ব্যবস্থা ঠিক করতে হবে। বাস রুট রেশনালাইজেশনের মাধ্যমে বাসের জন্য প্রাধিকার লেনের ব্যবস্থা করতে হবে। ছোট ছোট যানবাহনের নিবন্ধন এবং নগরীর প্রধান সড়ক থেকে এইসব যানবাহন চলাচল বন্ধ করতে হবে। আমরা কথায় কথায় ভারতের উদাহরণ দিয়ে থাকি। ভারতের রাজধানী দিল্লিতে 12টি মেট্রো লাইন, 288টি স্টেশন, 393 কিলোমিটার মেট্রো পরিষেবা থাকার পরেও পাবলিক বাসগুলো মেট্রো চেয়ে এখনও বেশি যাত্রী বহন করছে। দিল্লিতে একসময় চুক্তিভিত্তিক ঢাকার মতো চুক্তিভিত্তিক চলাচলকারী বেসরকারি বাসের তীব্র প্রতিযোগিতা, যানজট এবং দুর্ঘটনা লেগেই ছিল। 2011 সালে বেসরকারি বাস তুলে দিয়ে ক্লাস্টার বাস চালু করে 657টি এলোমেলো বাস রুট বন্ধ করে মাত্র 17টি ক্লাস্টার বাসে বিভক্ত করা হয়। সেখানে সরকারি ডিটিসি বাস এবং বেসরকারি পিপিপি বাস 50:50 অনুপাতে চালু করা হয়। কোন ক্লাস্টারে কোন কোম্পানির বাস পরিচালনা করবে তা প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে নির্ধারণ করা হয়। এই কারণে যাত্রীদের কাছ থেকে কোনো বাস ইচ্ছামতো ভাড়া আদায় করতে পারে না। কারণ
ভাড়া আদায় করার দায়িত্ব দিল্লি ইন্টিগ্রেটেড মাল্টিমোডাল ট্রান্সপোর্ট সিস্টেম নামে আরেকটি প্রতিষ্ঠানের হাতে। বাসগুলো গ্রস কস্ট এবং মডেলের চুক্তি অনুযায়ী এই কোম্পানির কাছ থেকে নির্দিষ্ট দূরত্ব এবং ঘণ্টাভিত্তিক ভাড়া পেয়ে থাকে। এইসব পদক্ষেপের মাধ্যমে দিল্লি বাসে বাসে প্রতিযোগিতা নেই, ফলে দুর্ঘটনা নিয়ন্ত্রণে এসেছে এবং যাত্রী সেবা এবং যানজট দুর্ঘটনা কমে এসেছে। বর্তমানে দিল্লির বাস সার্ভিস পুরোপুরি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন ডিটিসির নিয়ন্ত্রণে। সেখানে দুই ধরনের মালিকানার বাস চলে। পুরোপুরি ঢাকা শহরে প্রতিদিন 4 কোটি ট্রিপ যাত্রীর 38% পায়ে হেঁটে যাতায়াত করে। শুধুমাত্র তাদের হাঁটার পরিবেশ নিশ্চিত করা গেলে পরিবহনের যানজটের উপর যেমন চাপ কমবে, গণপরিবহন সংকটও খানিকটা সমাধান মিলবে। এতে করেও যানজট সমস্যার অনেকখানি সমাধান সম্ভব। যাত্রী কল্যাণ সমিতি বিগত 15 বছর যাবৎ এইসব বিষয়গুলো নানানভাবে সরকারের সামনে নিয়ে এসেছিলেন। বিগত সরকার এইসব প্রস্তাবনা অনুসরণ না করে নামমাত্র খরচে রাজধানীর গণপরিবহন সংকট সমাধান, যানজট সম্ভব ছিল, কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার এইসব কর্ণপাত না করে বড় বড় মেগা প্রকল্প নিয়ে ব্যস্ত ছিলেন। উড়াল সেতু, উড়াল সড়ক, মেট্রো রেল, এমআরটি, বিআরটি নানা প্রকল্পের হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে, কিন্তু তাতে ঢাকার যানজট সমস্যার সমাধান হয়নি। বরং যানজটের গতিবেগ 2007 সালে ছিল, ঢাকার যানবাহনের গতিবেগ ছিল 21 কিলোমিটার। এটা কমে এসে 2022 সালে এই যানজটের গতিবেগ 4.8 কিলোমিটারে দাঁড়িয়েছে। বর্তমানে পরিবর্তিত পরিস্থিতির কথা যদি আমরা বলতে যাই, এখন প্রায় হাঁটার গতিবেগের সমান হয়েছে। এর কারণ হলো বাসের মতো পরিবহন ব্যবস্থা উন্নয়নে গুরুত্ব না দিয়ে এমন সব অবকাঠামো নির্মাণে জোর দেওয়া হয়েছে যেগুলো ব্যক্তিগত গাড়ি চলাচল বৃদ্ধির মাধ্যমে যানজট বৃদ্ধিকে উৎসাহিত করেছে। উদাহরণ হিসেবে বলা যায়, যাত্রাবাড়ি গুলিস্তান সড়কে আগে যেমন ভয়াবহ যানজট ছিল, মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার উপরে এখন এই যানজট স্থানান্তরিত হয়েছে। রাজধানী ঢাকার যানজট সমস্যা থেকে বেরিয়ে আসতে হলে আমরা কিছু সুনির্দিষ্ট প্রস্তাব আমরা সরকারের কাছে রাখতে চাই। 1 নাম্বার, রাজধানী ঢাকায় উন্নত সিটি বাসের ব্যবস্থা করা, বাস রুট রেশনালাইজেশনের মাধ্যমে বাসের জন্য প্রাধিকার লেনের ব্যবস্থা করা। 2, এই মুহূর্তে ঢাকার মোটরসাইকেল সহ ছোট ছোট যানবাহনের নিবন্ধন জরুরি ভিত্তিতে বন্ধ করা। 3, রাজধানী ঢাকার প্রধান সড়ক করিডোর থেকে প্যাডেল চালিত রিক্সা, ইজি বাইক সহ দীর্ঘগতির যানবাহন অর্থাৎ অযান্ত্রিক যানবাহন জরুরি ভিত্তিতে বন্ধ করা। 4, ফুটপাত দখলমুক্ত করে 38% যাত্রী পায়ে হেঁটে চলাচল করতে চায়, তাদেরকে ফুটপাত তাদের কাছে ছেড়ে দিয়ে ফুটপাত বেদখল মুক্ত করে স্বাচ্ছন্দ্যে পথচারী যাতায়াতের ব্যবস্থা করা। প্রয়োজনে সড়কের মিডিয়ানে উড়াল ফুটপাত তৈরি করা। 5, ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা ডিজিটাল করা, ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য প্রসিকিউশন সিস্টেম উন্নত বিশ্বের আদলে ক্যামেরা পদ্ধতি চালু করা। জরিমানার অর্থ মালিক শ্রমিকদের ব্যাংক হিসাব থেকে আদায়ের ব্যবস্থা করা। 6, প্রধান সড়কের বাঁকে লোডিং আনলোডিং বন্ধ করা, যত্রতত্র যাত্রী পারাপার বন্ধ করা, সড়কের বাঁকে বাস থামানো বন্ধ করা, যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধ করা অত্যন্ত জরুরি। 7, যত্রতত্র হাত তুলে যাত্রী পারাপার বন্ধ করে জেব্রা ক্রসিং,
ফুটওভার ব্রিজ, আন্ডারপাস ব্যবহার বাধ্যতামূলক করা, প্রয়োজনে জরিমানার ও শাস্তির বিধান করা। আর যানজটের সমস্যা চিহ্নিত করা এবং তাৎক্ষণিক সমাধানের জন্য ডিটিসিএ, ডিএনসিসি, ট্রাফিক বিভাগের সমন্বয়ে 4 থেকে 6 সদস্যের একটি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞ টিম সার্বক্ষণিক নগর জুড়ে তারা ঘুরবে এবং কোথায় যানজট হচ্ছে তারা ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করবে এবং তাৎক্ষণিক সমাধানের জন্য তারা নির্দেশনা দেবে এবং তাৎক্ষণিক সমাধানের উপায় খুঁজে বের করবে। এই ধরনের একটি অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ টিম তৈরি করা। 9, ঢাকার প্রবেশদ্বারগুলোতে যানজট মুক্ত রাখার উপায় বের করা, বিকল্প সড়কসমূহ ব্যবহারে ট্রাফিক নির্দেশনা প্রণয়ন এবং বাস্তবায়ন করা। 9, মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার যানজট মুক্ত করতে গুলিস্তান পার্ককে অস্থায়ী টার্মিনাল বানানো, কারিগরি দিক বিবেচনা করে আরও অর্থাৎ রাজধানীতে প্রবেশমুখী পদে আরও র্যাম্প বাড়ানো যায় কিনা সে বিষয়টি বিবেচনা করা। এবং আমরা নতুন করে একটা প্রস্তাবনা রাখতে চাই, যেটা আমরা ক্যালকাটা শহরে আমরা দেখি, সেখানে কিন্তু আপনার পিক আওয়ারে 2 লেনকে 1 ওয়ে করে দেওয়া হয়। অর্থাৎ 2 লেন আসবে, 2 লেনের যাত্রী একসাথে আসবে। আবার এটা কি আমরা দেখি অফিস সময়ে করে দেওয়া হয়, আবার দুপুরের সময় কিন্তু এটা আবার লেনগুলো আলাদা আলাদাভাবে যায়। আমরা যদি এমন পদ্ধতি করতে পারি, মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার যেমন আসার পথে প্রতিদিন যানজট হচ্ছে, আসার পথে আমরা 2 লেনকে উপরে 2 লেন আসার জন্য খুলে দিলাম এবং যারা যাবে তারা নিচে দিয়ে যাবে, এমন পদ্ধতি যদি আমরা করতে পারি, অর্থাৎ উপরে শুধু আসবে, নিচে শুধু যাবে, এই ধরনের ইয়ে করা যায় কি না, আমি মনে করি বিশেষজ্ঞরা এটা ভাবতে পারেন। 11, বৈজ্ঞানিক পন্থায় গবেষণা করে 2 বা 3 লেনের ছোট ছোট ইন্টারসেকশনগুলোতে ট্রাফিক সিগন্যাল 1 থেকে 2 মিনিট এবং 3 এবং 4 লেনের বড় বড় ইন্টারসেকশনগুলোকে ট্রাফিক সিগন্যাল 2 থেকে 3 মিনিট চালু রাখার বিধান তৈরি করা এবং এখানে গবেষণা করে কোন বিষয়গুলো আসলে কাজে আসে ও অ্যাক্টিভ হয় সে বিষয়গুলো আমি মনে করি আমাদের ট্রাফিক বিশেষজ্ঞরা প্র্যাকটিক্যাল অর্থে প্রত্যেকটা সিগন্যালে এটা গবেষণা করে এই সময়গুলো বের করা, ওই সময়টুকু মেনেই ট্রাফিক সিগন্যাল খুলবে এবং ট্রাফিক লাইন বন্ধ থাকবে, সেই ব্যবস্থা করা। বাস দাঁড়ালে যানজট হয় না, সমীক্ষা চালিয়ে এমন স্পটগুলোতে নগরীর বাস স্টপেজ অর্থাৎ যাত্রী ওঠানামার বাস স্টপেজ তৈরি করা। আমরা ইতিমধ্যে জানি আমাদের প্রায় 130টির মতো ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 130টির মতো বাস স্টপেজ আছে, কিন্তু 300 স্পটে বাস এখন থামে, আর কোথাও কোথাও হাত তুললেও কিন্তু বাস থামে। আমি মনে করি এখানে সমীক্ষা চালিয়ে যে জায়গাতে বাস দাঁড়ালে যানজট হবে না এমন স্পটগুলোতে বাস স্টপেজের ব্যবস্থা করা এবং একটা বাস ডাবল অবস্থায় দাঁড়িয়ে কোনোভাবেই যাত্রী নিতে পারবে না এমন বিধান, এমন জরিমানার ব্যবস্থা রাখা। কারণ এখন আমরা একটা ভয়াবহ অবস্থায় পড়েছি, এখান থেকে উত্তরণ ঘটাতে হলে আমি মনে করি আমাদের পরিবহন সংশ্লিষ্ট যারা আছেন, বিশেষ করে পরিবহন মালিক সমিতি, পরিবহন শ্রমিক সংগঠন এবং আমরা নাগরিক সমাজ, যাত্রী সমাজ, আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নেই। সবার আগে আমাদের যারা বিশেষজ্ঞরা আছেন, এই বিশেষজ্ঞরা গবেষণা করবেন এবং গবেষণার লব্ধ জ্ঞানগুলোকে কাজে লাগাবেন, এমনটি আমরা আশা করি। আমাকে শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং এখন